শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এখানে বেসন আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি হাফটা হাফটা। এটা দিয়ে আমি কুমড়ো আর বেগুনি তৈরি করব। কি করে তৈরি করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো এটা মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর কিছুটা কালো জিরে দিয়ে মিশিয়ে নেব। বৃষ্টির দিনে এরকম চপ যদি তৈরি করা হয় তাহলে খুবই ভালো লাগে। দেখো এইটা এবার পুরোটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর গাঢ় হয়েছে। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এখানে দেখো কিছু কুমড়ো আর বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে বেগুনটা আর কুমড়োটা অনেকটাই নরম হয়ে যাবে। এবার দেখো এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার দেখো তৈরি করতে চলে এসেছি। এখানে বেগুন আর কুমড়োগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। কড়াইতে দেখো তেলও দিয়ে দিয়েছি। এখানে দেখো ব্যাটারটাও নিয়ে নিয়েছি। এবার এইগুলোকে আমি ভেজে নেব। তেলটা দেখো কড়াইতে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নেব। দেখো কত সুন্দর ফুলছে। এর মধ্যে কোনো বেকিং পাউডার বা খাই সোডা কিছুই আমি মেশাইনি, এমনি এমনি সুন্দরভাবে ফুলে যাবে। দেখো কত সুন্দর হয়েছে। চালের গুঁড়ো দেওয়া থাকলে মচমচে হয়, ওর জন্য চালের গুঁড়ো দিয়েছি হাফটা। এরকম করে আমি সবগুলো চপ ভালো করে ভেজে নেব। দেখো প্রতিটা চপই কত সুন্দর হচ্ছে। দেখো আমার এরকম করে সবগুলো চপই প্রায় ভাজা হয়ে গেল। এগুলো দেখো কুমড়োর চপ ভাজছি, এগুলো খুব সুন্দর ফুলেছে আর ভিতরটা এত সুন্দর গলে যাচ্ছে। বেগুনের থেকে কুমড়োগুলো খুব সুন্দর গলছে। তোমরা এইভাবে কুমড়োগুলো পাতলা করে কেটে চপ বানিয়ে খাবে, দেখবে কত সুন্দর লাগে। দেখো সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এত সুন্দর হয়েছে। বেগুনগুলো কুমড়োগুলো খুবই সুন্দর নরম হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।